এই পর্বে সিএসএস সিনট্যাক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আমরা একটা স্লাইডে চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের সিএসএস এর ফুল মিনিং রয়েছে, ক্যাসকেডিং স্টাইল শিট। তো এখান থেকে আমরা আরেকটা স্লাইড চেঞ্জ করলে আমরা দেখতে পাচ্ছি সিএসএস সিনট্যাক্স। তো সিএসএস সিনট্যাক্স কিভাবে লিখতে হয়? প্রথমে আমাদের একটা সিলেক্টর লিখতে হয়। তো যদি এই সিলেক্টরটা HTML এর কোনো একটা ট্যাগ হয় তবুও সেটা সিলেক্টর। আমরা এর পরবর্তী কয়েকটা ভিডিওতে আমরা এই সিলেক্টর সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো এটাকে বলা হয় সিলেক্টর। তারপর আমরা দেখতে পাচ্ছি এটাকে CSS প্রপার্টি বলে। তারপর এটাকে বলা হয় CSS প্রপার্টির ভ্যালু। তো একটা CSS প্রপার্টি এবং ভ্যালু এই দুইটা জিনিস যখন একত্রিত হয়ে লেখা হয় তখন এই সিলেক্টর প্রপার্টি ভ্যালু সব কিছুকে মিলে একটা কম্বাইন নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় ডিক্লারেশন। তো CSS ডিক্লারেশন, এই যে সিলেক্টর প্রপার্টি এবং ভ্যালু সবগুলো মিলে CSS একটা ডিক্লারেশন তৈরি হয়। তো চলুন আমরা একটা ফাইল ওপেন করি। ফাইল ওপেন করে সেখানে আমরা টাইপ করার চেষ্টা করি। তো আমরা আমাদের কম্পিউটারে যে কোনো একটা ড্রাইভে আসছি, আসার পর তারপর এই যে HTML এর এখানে এসে আমরা একটা ফাইল ওপেন করছি এডিটরে। তো এই যে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে ওপেন করছি এই ফাইলটাকে। তো এখানে আমরা আবার একটু এটাকে জুম করছি, জুম করে HTML, তারপর এখানে ক্লোন দিয়ে 5 দিয়ে আমরা নিচে আসছি। আসার পরে এখানে বলছি যে CSS সিনট্যাক্স। এভাবে আমরা CSS সিনট্যাক্স লিখছি, লেখার পর ভেতরে চলে আসছি। আসার পর এখানে আমরা একটা H1 দিচ্ছি, দেওয়ার পর লরাম 6। তারপর আমরা এখানে এসে নিচে এসে একটা প্যারাগ্রাফ নিচ্ছি, নিয়ে এটাকেও আমরা বলছি লরাম 60, এভাবে রাখছি, দিয়ে Ctrl+S দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখানে আমরা দুইটা এলিমেন্ট নিয়েছি, দেখতে পাচ্ছি একটা H1 আর একটা P। তো এই H1 এবং P এই দুইটাকে আমরা বিভিন্নভাবে স্টাইল দিতে পারি, বাট আমি একটা পদ্ধতি এখানে শেয়ার করার চেষ্টা করছি, সেটি হচ্ছে হেড ট্যাগের ভেতরে গিয়ে আমরা এখানে স্টাইল ট্যাগ লিখছি। লেখার পর এর ভেতরে আমরা সিলেক্ট করব, CSS সিনট্যাক্স ইউজ করব। তো এই যে আমাদের একটা ট্যাগ H1কে সিলেক্ট করার জন্য আমরা এখানে H1 লিখে দিচ্ছি। দেওয়ার পর তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ করছি। করার পর এখানে এসে আমরা CSS প্রপার্টি এবং তার ভ্যালু লিখব। তো H1কে আমরা মনে করুন যে ফন্ট সাইজটা একটু বৃদ্ধি করতে চাচ্ছি। তো H1 এর ফন্ট সাইজ থাকে 32 পিক্সেল। তো আমি যদি একটু বৃদ্ধি করতে চাই তাহলে এখানে আমি 50 পিক্সেল করে দিচ্ছি, দিয়ে একটা সেমিকোলন দিচ্ছি। এভাবে আমরা আরও CSS প্রপার্টি এখানে ইউজ করতে পারি। এরপর আমি চাচ্ছি এই ফন্টের একটা কালার চেঞ্জ হয়ে যাক। তো আমি এখানে কালার দিয়ে দিব আমরা। তো কালার নেম কি দেওয়া যেতে পারে? তো আমি এখান থেকে একটু চেঞ্জ করে দেখতে পাচ্ছি যে এই যে একটা কালার, এই কালারটা কিন্তু আমরা এখানে সেট করতে পারি, কিন্তু এটা সেট করলে সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে খুব বেশি ভালো দেখা যাবে না। তো আমরা এখান থেকে এই যে চকোলেট কালারটা আছে এটা এখান থেকে সেট করে দিচ্ছি, দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমরা যে ফাইলটা ওপেন করছি সেই ওপেনটাকে আমি আবার ডাবল ক্লিক করে এখানে ব্রাউজারে ওপেন করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে H1, এই H1-এ কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল পেয়েছে। ইন জেনারেল একটা ফরম্যাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে থাকবে সিলেক্টর, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা দেব CSS প্রপার্টি, তারপর ক্লোন দিব, ক্লোন দিয়ে এখানে লিখব ভ্যালু। তারপর একটা প্রপার্টির ভ্যালু লেখা শেষ হয়ে গেলে সেমিকোলন আসবে। আবার আরও একটা CSS প্রপার্টি আমরা এখানে লিখব, কোলন দিব, আবার সেই CSS এর একটা ভ্যালু দিব, আবার সেমিকোলন দিয়ে এভাবে শেষ করব। তো এভাবে একটা সিলেক্টরের জন্য যতগুলো CSS প্রপার্টি ইউজ করার প্রয়োজন হয় ততগুলো এভাবে ইউজ করতে পারবেন আপনাদের নির্দিষ্ট বা পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন সেট করার জন্য।
তো এই হচ্ছে সিএসএস সিনট্যাক্সের উপরে ভিডিও টিউটোরিয়াল। তো এই পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।